বড্ড গরম, যেতে ইচ্ছা করছে না, কিন্তু যেতেই হবে। কি করা যাবে, নিজেদের বাড়িতে যেতেই হবে, না গেলেই না, তাই যাওয়া। দেখো ঘরে থাকতেই ঘেমে একদম স্নান হয়ে গেছে, বাইরে গিয়ে যে কি অবস্থা হবে সেটাই ভাবছি। তা যাই হোক, যেতে যেহেতু হবেই, তা চলো এখন সেখানে যাই। সেখানে গিয়ে যা যা করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো, যে রাস্তায় আসলাম, রাস্তায় আসার পরে টোটোকে থামালাম, দিয়ে সবাই মিলে টোটোতে চেপে পড়লাম। এইদিকে অরিত্র আর অরিত্র মা বসেছে, আর এদিকে আমি আর অঙ্কিত দুজনায় বসে রাস্তা দিয়ে যাচ্ছি। আর এই যে নদীর ধারে এসে দেখো পুরো সবুজে সবুজে ভরা, যত দূর চোখ যাচ্ছে তত দূরই সবুজ হয়ে আছে। আর এখন তো পাটের সিজন, পাট বুনিয়েছে, আর নদীতে কচুরিপানায় ভর্তি। তা আমার এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিল, যে পুরো মাঠটাই সবুজ সবুজ। তাই দেখতে দেখতে যাচ্ছিলাম, আর বলতে বলতে এই যে পৌঁছেও গেছি। আর আমরা এখন যাব সিসাতে, ননদের বাড়িতে। ননদের শাশুড়ি মারা গিয়েছিল এর আগের বছর, আর এবার দিবসী, তারই তোমার বছর গিয়া হচ্ছে, সেই জন্যে যাবো। অনেকদিন পর আসলাম, সেই আগের বছর শ্রাদ্ধে এসেছিলাম, আর আজকে 1 বছরের মধ্যে আসবো আসবো করে আসাই হয়নি, বাড়ি থেকে আসাই হয় না, এই হয়ে যায় ব্যাপার। তাই যে দুই ভাই আগে আগে যাচ্ছে পিসির বাড়িতে। তা বাড়িতে এসে বেল বাজিয়ে বাজিয়ে কেউ খোলার নাই, তারপরে অনেকক্ষণ বেল বাজানোর পরে ঘরে আসলাম। ননদের বাড়িতে আসলাম, কিন্তু ননদ শাশুড়ি কেউ বাড়িতে নেই, আছে সবাই আছে উপরে। তারপরে কিছুক্ষণ বসার পরে শাশুড়ি এসে বললো যে চলো খেয়ে নাও গা, ওদের আবার কাজ মিটে গেলে স্নান ধান করতে যাবে, তারপরে খাওয়া দাওয়া করবে। তা ভাবলাম যে যাই, খাওয়া দাওয়াটা করেই নিই। তা আমরা সবাই মিলে চলে আসলাম খাওয়া দাওয়া করতে, আর আমাদেরকে শাশুড়ি খেতে দিয়ে দিল। আর আজকে দুপুরের মেনু ছিল ডাল, 5 তরকারি। আর পরে অরিত্র যে পাঁপড় ভাজা খাবো বললো, তার জন্যে আবার রাতের ভোজের চিপস নিয়ে এসে দিল, সেই দিয়ে খাচ্ছি। অরিত্র তো খেতেই পারছে না। আর অঙ্কিত বলছে যে আরও চিপস নেবো। আমি বলছি আরও চিপস কোথায় পাবি, যা দিচ্ছে তাই দিয়ে খেয়ে নে। তা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে এই ঘরে আসলাম। ঘরে এসে ডাইনিং টেবিলে একটু ফ্যানটা চালিয়ে বসলাম। বাড়ি থেকে স্নান করে কিছুক্ষণ পরেই চলে এসেছি, চুলগুলোও শুকিয়েছিল না, তাই বসে বসে চুল শুকাচ্ছিলাম। তা চুল টুল শুকানোর পরে ঘরে বসার পরে আবার শাশুড়ি মা আসলো, দিয়ে দুজনকে 2 গ্লাস ফুটি দিল। আর ওরা তো খাচ্ছে, আমরা ভাবছি যে আমাদেরকে কি দেবে না, তারপরে আবার আমাদেরকে ফুটি দিল, মিষ্টি দিল। আমরাও খেয়ে নিলাম, ফুটি মিষ্টি সব কিছু খেয়ে সবার সাথে গল্প টল্প করছিলাম, কারণ অনুষ্ঠান বাড়িতে এসে ঘুমাবো বললে তো হবে না, গল্প টল্প করে তারপরে দেখি কোথায় যায়। তা ঘুম থেকে উঠে দেখছি যে মশাই কামড়েছে। ঘুমাইনি মানে শুয়েছিলাম। তা এখন যাব মাঠে। তাই যে চলে এসেছি মাঠে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। এদের বাড়ির পাশে একটা মাঠ আছে, ফিল্ড, চারিদিকে ঘেরা, সবাই এসে বসে। দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক ছেলেপিলে, এদিকে বউগুলোও বসে। তা আমরাও ভাবলাম এরা দুজন ঘরে বসে এত জ্বালাতন করছিল যে ভালো লাগছিল না, তাই এদেরকে নিয়ে চলে আসলাম মাঠে। মাঠে এসে যত ইচ্ছা দৌড়াদৌড়ি কর, তার জন্য নিয়ে আসা। এই যে অঙ্কিত দেখো দৌড়াদৌড়ি করতেও শুরু করে দিয়েছে। ওর কথা, ও কোনো সময় স্থিরভাবে কোথাও বসতে পারে না, সব সময় লাফালাফি এইসব করাই যায়। অনেকক্ষণ খেলাধুলার পরে আবার বাড়ির দিকে যাব, কারণ ওদিকে কীর্তন শুরু হয়ে গেছে। তা চলো এখন কীর্তন শুরু। পশরাকে মনের মতো করে সাজিয়ে নিয়ে দেখুন রাধারানী আজ পশরার প্রতি নিবেদন করলো, আর সামান্য ভগবানকে আমরা 2টা বাতাসা দিয়ে কত কিছু পেয়ে বসি।
আমরা নিজেকে পরিচয় দিই যে আমরা ভগবানের বড় ভক্ত, কিন্তু ভাইরা মনে রাখবে মহাভারতের দিকে তাকিয়ে দেখুন, আমরা বলছি ভগবানের বড় ভক্ত, কিন্তু অর্জুন যখন সমস্ত যুদ্ধ সমাপ্ত হয়ে গেল আর যুদ্ধ শেষে ভগবানের চরণ থেকে শুনলাম, রাতের খাওয়া দাওয়া করলাম। রাতের খাওয়া দাওয়ার কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ ফোনটা ওপরে নিয়ে যেতে ভুলে গেছিলাম। তা খাওয়া দাওয়া করে এখন আসলাম, আর সবাই মিলে এখন চলে যাব বাড়িতে। অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজে 11:15। তা চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার কথা হবে। তা যে বাড়িতে যেতে যেতে আবার একজন যাবে বাসে বাড়ি যাবে, তা তাদেরকে বাস স্ট্যান্ডে তুলে দিতে গিয়েছিলাম। তা চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। আজকের জন্য টাটা, বাই বাই।